নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের অভিক্ষেপ চ্যাপ্টারের সহজ সংখ্যক অভিক্ষেপ, যাকে আমরা ইংলিশে বলি সিম্পল কনিক্যাল প্রজেকশন। তবে এই সিম্পল কনিক্যাল প্রজেকশন দু রকমের হয়, একটা হচ্ছে অন স্ট্যান্ডার্ড প্যারালাল, একটা টু স্ট্যান্ডার্ড প্যারালাল। তো আমরা আজকে আঁকবো কী বলো, অন স্ট্যান্ডার্ড প্যারালাল। তো দেখো তোমাদের সামনে একটা কোশ্চেন দেওয়া আছে, RF 1:60 মিলিয়ন অনুসারে 10 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ, যাকে আমরা বলছি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এ অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার বলেছে কত বলো, 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ, এবং দ্রাঘিমাগত বিস্তার বলেছে 10 ডিগ্রি ইস্ট থেকে 50 ডিগ্রি ওয়েস্ট। তাহলে দেখো এখানে আমাদের চারটা জিনিস আছে, যেটা কি একটা হচ্ছে RF দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা আমার কি আছে, অক্ষরেখা বা অক্ষাংশগত বিস্তার দেওয়া আছে, হলো একটা আছে দ্রাঘিমাগত বিস্তার, একটা আছে তোমার ব্যবধান। তো এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের উপরে কিন্তু আমাদের অঙ্কটা টোটালি নামাতে হবে। তো দেখো কিভাবে করছি, তো আমরা একটু স্টেপ অনুযায়ী করব। এই সহজ সংখ্যক অভিক্ষেপ করার জন্য দুটো মেথড আছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, একটা ম্যাথামেটিক্যাল। তো গ্রাফিক্যালটা আমি অলরেডি করে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নাও তোমরা ভিডিওতে প্লে লিস্টে। তো আজকে অনেকে রিকোয়েস্ট করেছে যে ম্যাথামেটিক্যাল নিয়মটা যেন আমি দেখাই, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব, ঠিক আছে। তো প্রথমে দেখো, তো প্রথম স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কী করব দেখো, আমাদের লিখতে হবে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়, যেটাকে আমরা বড় হাতের R দিয়ে রিপ্রেজেন্ট করি। সেটার সূত্র কি, সেটার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই নিচে কি বলো, RF এর হর, RF এর হর বা ডেনোমিনেটর অফ দ্য RF, RF এর হর, ঠিক আছে। আমরা যদি সেন্টিমিটারে করি তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে, যদি আমরা সেমিতে করি তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 640 মিলিয়ন, 640-এর পরে 6টা শূন্য। আর যদি আমরা ইঞ্চিতে করি, ইঞ্চ, তাহলে হচ্ছে 250 মিলিয়ন, হলো। তাহলে আমরা প্রথমে যদি ভাবি সেমিতে করব, তাহলে সেমিতেই চলো করে দেখি। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমি বসিয়ে দিলাম 40 মিলিয়ন বাই RF এর হর। RF এর হর মানে ওই যে আমরা দেখো উপরে RF দেখতে পাচ্ছি 1:something, তার মানে দেখো এখানে 1 বাই আমি 60 মিলিয়ন লিখতে পারি। এটা যদি A:B থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি A/B। তাহলে এটা হচ্ছে হর, সরি লব, আর বিটা হচ্ছে হর। তাহলে এখানে বলেছে যে RF এর হর, তাহলে এখানে RF এর হর কোনটা হবে, সরি 60 মিলিয়ন। তাহলে আমরা লিখে দেবো এখানে 60 মিলিয়ন। এটা কিসে হয়ে গেল বলো, সেমিতে হয়ে গেল। তাহলে এটা যদি আমরা করি, ছটা শূন্য কাটা, এইখানে একটা শূন্য কাটা, তা দেখো যদি ভাগ করি কত হবে, 64/6, তাহলে হবে 10.666, এরকম অনেকটা চলে যাচ্ছে। আমরা রাউন্ড ফিগার হিসেবে দুটো ধরে নিব, হ্যাঁ। তাহলে 10.66 হয়, 10.66 হয়, তারপরে আবার 6 আছে। তো আমরা 3 নম্বর ঘরটা দেখে নেব, যদি 5 বা 5-এর বড় থাকে তাহলে রাউন্ড ফিগার হিসাবে আগেরটার সাথে 1 যোগ করে দিলে আমার রাউন্ড ফিগার হয়ে গেল। তাহলে 10.67, এটা হয়ে গেল আমার কি বলো, এটা হয়ে গেল আমার বা R এর মান। চলো এবার আমরা দ্বিতীয় স্টেপ করব। দ্বিতীয় স্টেপে দেখো কি লিখছি আমি, স্টেপ 2। স্টেপ 2-এ লিখবো একই রকমভাবে যে আমরা কোন কোন জিনিসগুলো দেখাচ্ছি, ঠিক আছে। আমরা কোন কোন জিনিস বলতে ওই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা বিস্তার আছে, সেই কোন অক্ষরেখাগুলো আঁকবো বা দ্রাঘিমা রেখাগুলো আঁকবো। তো স্টেপ 2 তো আমি দেখাবো প্রমাণ অক্ষরেখা নির্ণয়, প্রমাণ অক্ষরেখা নির্ণয়। তো এই প্রমাণ অক্ষরেখা যদি আমি নির্ণয় করি তাহলে আমার কোন কোন অক্ষরেখাগুলো অ্যাকচুয়ালি আঁকতে হবে এইখানেই হয়ে যাবে।
প্রমাণ অক্ষরেখা নির্ণয়। প্রমাণ অক্ষরেখা মানে আমার যে অক্ষরেখার ডিস্টেন্সটা দেওয়া আছে, অর্থাৎ কত বলো, অক্ষরেখার 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নর্থ, এটার মিডিলে কে পড়ছে সেটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তাহলে এখানে ভ্যালু দেওয়া আছে 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ। তাহলে আমি এখানে যদি ভাঙি, আমার ইন্টারভাল কত দেওয়া আছে, ইন্টারভাল মানে ব্যবধান, ইন্টারভাল দেওয়া আছে 10 ডিগ্রি। তো সেই জায়গাতে আমি যদি এটা করি তাহলে দেখো কী হবে, 20 ডিগ্রি নর্থ শুরু, তাহলে 10 ডিগ্রি করে ব্যবধান আছে, তাহলে 20 পরে 10 ব্যবধানে 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো 1 2 3 4 5, পাঁচটা আছে, তাহলে মিডিলে কে পড়ছে 40, তাহলে এইটা হয়ে গেল আমার প্রমাণ অক্ষরেখা বা স্ট্যান্ডার্ড প্যারালাল। হলো। এবার স্টেপ 3 করব আমরা। যেহেতু অক্ষরেখা কোন কোনগুলো আঁকতে হবে জেনে নিলাম, এবার আমরা জানবো দ্রাঘিমা রেখা কোন কোনগুলো আঁকতে হবে। তাহলে এটার জন্য মধ্য দ্রাঘিমা রেখাকে আমরা নির্ণয় করব। মধ্য দেখো এটার জন্য কি হবে বলো, মধ্য মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয়। ঠিক আছে, তাহলে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে কে আছে বা মাঝখানে কে আছে সেটা নির্ণয় করব। তাহলে তোমরা দেখো দ্রাঘিমা রেখার বিস্তার কত দেওয়া আছে, এখানে কত আছে বলো, 10 ডিগ্রি ইস্ট থেকে 50 ডিগ্রি ওয়েস্ট। তাহলে এখানে আমরা যদি 10 ডিগ্রি ব্যবধানে আঁকি জিনিসটা, তাহলে কি হচ্ছে দেখো, 10 ডিগ্রি ইস্ট থেকে 50 ডিগ্রি ওয়েস্ট। যখন এখানে একটা জিনিস মনে রাখবে, যদি দ্রাঘিমা রেখার ক্ষেত্রে 100-র নিচে ভ্যালু থাকে, দুটোই 100-র নিচে ভ্যালু থাকে, মানে শর্টকাটের জন্য কোনো বই পাবে না, আমি বলে দিচ্ছি, তাহলে অবশ্যই তোমরা জিরো হয়ে যাবে, জিরো হয়ে ভাঙবে। মানে সবসময় টার্গেট রাখবে যেন মাঝখানে হোক বা ভিতরের মধ্যে যেন কোথাও জিরো আসে, তাহলে আমার অল্প ঘরের মধ্যে দিয়ে ঘুরতে হবে বা অল্প ঘর আঁকতে হবে। আর যদি তোমরা ভাবো যে না আমি যেমন আছে তেমনভাবে ঘুরবো, তাহলে কিন্তু অনেকটা ঘর ঘুরে আসতে হবে। ঠিক আছে। আর আরেকটা ট্রিক হচ্ছে, যদি 100-র উপরে থাকে ভ্যালুগুলোর মধ্যে, ধরো দিল 160 ডিগ্রি ইস্ট থেকে 160 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 100-র উপরে আছে সবসময় 180 হয়ে যাবে, মানে মিডিলে বা ভেতরে কোথাও 180-কে আনতে হবে বা আসবে, মানে ওই ব্যবধানে তুমি যদি গুণে যাও তাহলে 180 আসবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো দুটো 100-র নিচে 10 আর 50, তাহলে আমি যদি ভাঙি এটাকে কী হবে, 10 ডিগ্রি ইস্ট, আমি কি বললাম এটাতে অবশ্যই 100-র নিচে থাকলে জিরোকে আনবো, তাহলে 10-এর পরে কমছি আমি, কারণ ইস্ট আছে একটা ওয়েস্ট আছে, তো সেই ক্ষেত্রে আমার দুই দিক আছে, তাই জিরো হয়ে যদি যায় তাহলে আমার ওই দিকটা ওয়েস্ট পেয়ে যাব। তাহলে 10 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি ইস্ট ওয়েস্ট দুটোই হয়, তো আমি কোনোটাই লিখলাম না। তারপরে 10 ডিগ্রি ওয়েস্টে চলে গেল, যেহেতু 10 ডিগ্রি ব্যবধানে এবার ভাঙছি, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট। তাহলে পেয়ে গেলাম 10 ডিগ্রি ইস্ট থেকে 50 ডিগ্রি ওয়েস্ট। এবার আমরা ছবিতে যখন আঁকা দেখাবো তখন মনে রাখবে যে আমাদের যে ডিরেকশন হয়, অ্যাকচুয়াল ডিরেকশন, উপরে নর্থ, এই সাইডটা ইস্ট, এই সাইডটা ওয়েস্ট, আর নিচে সাউথ। তো যদি জিরো আসে বা জিরো হয়ে যায়, এখানে যেমন জিরো হয়ে আসলাম, তাহলে যেই দিকে ইস্ট আছে দাগগুলোর ভ্যালুগুলো যখন লিখবো সেই নিচে ইস্টই লিখবো কিন্তু, আর যেদিকে ওয়েস্ট আছে ওয়েস্টই থাকবে, ওই লেখাই থাকবে। ঠিক আছে। দেখো এখানে 10 ডিগ্রি ইস্ট থেকে শুরু হয়েছে, তো 10 ডিগ্রি ইস্ট লেখাটা যেন ইস্টের দিকেই হয়, আর ওয়েস্টটা ওয়েস্টের দিকে, কারণ জিরো হয়ে যাচ্ছি আমি। যদি 180 হয়ে যায় তাহলে লেখাটা উল্টে যায়, বা অটোমেটিক তুমি লিখবে তখনই উল্টে যাবে। দেখবে 180 যদি এই মিডিলে চলে আসে বা কোথাও চলে আসে, তাহলে জানবে যে এই দিকে ওয়েস্ট হওয়ার কথা থাকবে ইস্ট, ওইদিকে ইস্ট হওয়ার কথা লেখা থাকবে ওয়েস্ট, বা লেখা হবে ওয়েস্ট, লিখতে হবে। হলো। তাহলে আমাদের 3টা স্টেপ হয়ে গেল। গ্রাফিক্যাল মেথড যদি আমরা করি তাহলে এতদূর পর্যন্ত ঠিক আছে, তারপরে গ্রাফিক্যালি করতে শুরু করে দেবো। কিন্তু এখানে আমরা করছি ম্যাথামেটিক্যালে, তাই ম্যাথামেটিক্যালে করার জন্য আমাদেরকে আরও 3টা স্টেপ করতে হবে, তাহলে একটা ছবি আমার কম আঁকতে হবে। তাই আমরা স্টেপ 4 করব। স্টেপ 4 হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়। কি বললাম বলো,
প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়। এই প্রমাণ অক্ষরেখা বলতে দেখো আমি কত পেয়েছি, 40 ডিগ্রি নর্থ। এটাই কিন্তু আমার প্রমাণ অক্ষরেখা। তো এই 40 ডিগ্রি নর্থ অ্যাকচুয়ালি আমি যখন আঁকবো তখন কতটা ডিস্টেন্স নিয়ে আঁকতে হবে সেইটা বের করব, তার ব্যাসার্ধটা। এই ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে আর কট ফাই। এই ফাই মানে হচ্ছে অ্যাঙ্গেল বা ডিগ্রি কতটা আসছে, ঠিক আছে। তাহলে আমি যদি ভ্যালু বসাই, দেখো আর মানে হচ্ছে আমার বড় হাতের আর, দেখো পেয়েছি এখানে আর মানে কত বেরিয়েছে, 10.67। তাহলে 10.67 ইন্টু কট। কটকে আমরা সরাসরি কিন্তু ক্যালকুলেটারে পাবো না। দেখো এখানে এখানে সাইন আছে, কস আছে, ট্যান আছে, কট নাই। তো আমরা জানি যে সবসময় কট হচ্ছে কার, কটকে আমরা যদি লিখি তাহলে লিখতে পাবো 1/tan, ঠিক আছে, 1/tan করে লিখব। তাহলে 1/tan। এবার যেহেতু ফাই আছে, ফাইয়ের ভ্যালু কত, 40 ডিগ্রি, তাহলে 1/tan 40 ডিগ্রি। আশা করি বোঝা গেল। তাহলে দেখো এখানে 10.67 ইন্টু, আচ্ছা 1/tan না, 1/tan 40 ডিগ্রি। আমি এখান থেকে tan 40 ডিগ্রির মান বের করে নেব। ট্যান, এই যে ট্যান দিয়ে 40, এখানে দেখো ডিগ্রি আছে, ডিগ্রি এই যে এই পয়েন্টটা ডিগ্রি। আর যদি ডিগ্রি নাও দাও তাও ভ্যালু আসবে, আমি ডিগ্রি দিয়ে দিলাম। 0. কত আসছে বলো, 839। তাহলে 0.84 লিখতে পারবো, কারণ 3 নম্বর ঘরটা 9 আছে, হলো 5-এর বড় আছে, তাই আগেরটার সাথে 1 যোগ করে দেবো। তাহলে 0.84, 0.84। এটা সেমিতে যাচ্ছে, যেহেতু আমি গোটা কাজটা সেমিতে করছি। তাহলে দেখো এটা যদি গুণ করি কত হবে, দেখো 1/0.84 হলো। আবার করে দেখাচ্ছি, 1/0.84 কত আসলো, দেখো 1.19, ঠিক আছে। তাহলে 10.67 ইন্টু 1.19, তাহলে এটা গুণ করে দাও 10। আচ্ছা আবার গুণ করে দেখাচ্ছি, 10.67 ইন্টু 1.19 হলো ইকুয়াল টু 12। তাহলে এটার ভ্যালু আসলো 12.697। তো যেহেতু 69 আছে, আমি সরাসরি এটাকে 69 মানে 610, 10 মানে এটার সাথে 1 যোগ, তার মানে হয়ে গেল তোমার 12.70। এটা হয়ে গেল 12.70 এত সেমি। এ হয়ে গেল আমার কোন নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ। এ হয়ে গেল আমার 4 নম্বর স্টেপ। দেখে নাও 4 নম্বর স্টেপ হলো। এবার আমরা আসছি পরের স্টেপ। স্টেপ 5। স্টেপ 5-এ দেখো কি লিখবো আমরা। স্টেপ 5-এ লিখবো মধ্য দ্রাঘিমা রেখা বরাবর মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। পাই আর বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভাল। এটা সূত্র হচ্ছে পাই আর বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভাল। পায়ের মান কত, পাই মানে আমরা জানি 22/7। এই 22/7কে ভাগ করলে হবে 3.14। 3.14 ডট ডট চলেই যাবে, তাহলে আমরা রাউন্ড ফিগার হিসাবে ধরবো 3.14। তাহলে পায়ের মান বসিয়ে দিলাম
3.14 ইন্টু আর এর মান আমরা জানি, এর আগে পেয়েছি, দেখো আর এর মান হচ্ছে 10.67, আর এর মান হচ্ছে 10.67 বাই কত হবে 180 ডিগ্রি ইন্টু ইন্টারভাল মানে 10 ডিগ্রি। এই হচ্ছে স্টেপ 5 সূত্র। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেটারে করি 3.14 ইন্টু 10.67 ইন্টু এই যে 10টা আছে, এই 10 আছে মানে এই 10টা হচ্ছে উপরের সাথেই গুণ আছে, তাহলে উপরের সাথে গুণ করলে হবে ইন্টু 10 ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে সরাসরি ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দিয়ে নিচে কত আছে 180 ইকুয়াল টু দিব। তাহলে এটা আসবে তোমার 1.86 হলো। স্টেপ 6 প্রমাণ অক্ষরেখা মানে স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর, প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা কত 10 ডিগ্রি ইন্টারভ্যালেই করব, ঠিক আছে। তো এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে 2 পাই আর cos থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ব্যবধান বা ইন্টারভাল, ঠিক আছে। তাহলে এই সূত্রতে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে 2 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু আর এর মান কত 10 পয়েন্ট, আমরা কত পেয়েছিলাম আর এর মান 10.67 প্রথমে যেটা আমরা স্টেপ 1 বের করেছিলাম, ইন্টু কস, এই কস থিটার মান হচ্ছে যেটা আমরা প্রমাণ অক্ষরেখা পেয়েছি 40 ডিগ্রি, সেই 40 ডিগ্রিটা লিখব, ইন্টু ইন্টারভাল কত বা ব্যবধান 10 ডিগ্রি আর নিচে কত সূত্র অনুযায়ী 360 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা করি তাহলে কী হবে 2 ইন্টু 3.14 ইন্টু 10.67 ইন্টু কস 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি মান আমরা বের করব। কস 40 ডিগ্রি মান হচ্ছে 0.6766, এটাকে রাউন্ড ফিগারে লিখলে হবে 0.77। 3 নম্বর ঘরটা 6 আছে, তাই 6 5-এর বড়, তাই আগেরটার সাথে এক যোগ হয়ে যাবে 0.77। এটা হয়ে গেল 0.77 ইন্টু 10/360 ডিগ্রি হলো। তাহলে আমরা যদি এবার সবটি করি একসাথে ক্যালকুলেশন, তাহলে দেখো আমি পরপর করে দেখাচ্ছি। 2 গুণন 3.14 গুণন 10.67 গুণন 0.77 ইন্টু জানো যে এই 10টা উপরে গুণ হবে ইন্টু 10 ইকুয়াল টু দিলাম, কত আসলো 515.95। এটা না লিখলেও হবে, সরাসরি ভাগ চিহ্ন দেবে, ক্যালকুলেটর থেকে ভাগ চিহ্ন দিলাম, দিয়ে কত দিয়ে ভাগ করতে হচ্ছে 360 দিয়ে 360 লিখে দেবো, হলো ইকুয়াল টু কত হলো 1.43। তাহলে আমরা এটা ভ্যালু পেলাম 1.43 সেমি। এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল। তাহলে আমরা ক্যালকুলেশনে কী কী করলাম আবার একটু যদি দেখি। প্রথম আমার স্টেপ হচ্ছে
স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধ সেটা নির্ণয় করতে হবে, ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ। সেখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই আরএফ করে করলাম, আরএফের হর এটা 10.67 বেরোলো। দ্বিতীয়ত আমরা প্রমাণ অক্ষরেখা নির্ণয় করলাম, তার জন্য অক্ষরেখাগুলোকে ভেঙে নিলাম 10 ডিগ্রি ব্যবধানে, দিয়ে 40 ডিগ্রি প্রমাণ অক্ষরেখা বেরোলো। স্টেপ থ্রিতে কী করলাম, মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয় করলাম, দ্রাঘিমা রেখাগুলোকে ভাঙলাম। তাহলে মাঝখানে দেখো 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে মাঝখানে কে পড়ছে 1 2 3, তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট। এই 20 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে আমার মধ্য দ্রাঘিমা রেখা। ঠিক আছে, মধ্য দ্রাঘিমা রেখা নির্ণয় করে নিলাম। তারপরে আমরা স্টেপ 4-এ করলাম কি, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়। এটার সূত্র হচ্ছে আর কট ফাই। এই আর কট ফাইয়ের আমি ভ্যালু বসালাম, আর এর মান আমি প্রথমেই পেয়েছি স্টেপ 1-এ 10.67 ইন্টু কট, যেহেতু ক্যালকুলেটারে সরাসরি পাবো না তাই এটাকে 1/tan করে নেব। তাহলে 1/tan, এবার ফাইয়ের মান হচ্ছে যেটা আমি প্রমাণ অক্ষরেখার মান পেয়েছি 40 ডিগ্রি, সেটা বসিয়ে দেবো। তাহলে tan 40 ডিগ্রি মান হচ্ছে 0.84। তাহলে 1কে যদি 0.84 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে 1.19। তাহলে 1.19কে যদি 10.67 দিয়ে গুণ করা যায় 12.70 সেমি হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্টেপে আসবো। সেই স্টেপ কী ছিল, 5, যে মধ্য দ্রাঘিমা রেখা বরাবর অক্ষরেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটার সূত্র হচ্ছে পায়ার বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভাল। পায়ার মানে পাই মানে আমরা জানি 22/7, এই 22/7কে ভাগ করলে হবে 3.144 বা এরকম চলে যাবে। আমরা যে কোনো দুটো সংখ্যা নেব দশমিকের পরে, 3.14 নিলাম, দিয়ে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমার 1.16 এত সেমি আসলো। হয়ে গেল এত দূর। এবার আমরা পরবর্তী স্টেপ যাবো, স্টেপ 6। স্টেপ 6-এ আমরা করলাম কি, দেখো যে স্টেপ 6-এ আমরা করেছি প্রমাণ অক্ষরেখা বরাবর দ্রাঘিমা রেখা সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটার জন্য কি করব, এটার জন্য হচ্ছে 2 আর cos থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভাল বা ব্যবধান। তো এটার জন্য এখানে আমি কি করলাম, ভ্যালুগুলো বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে দিলাম। এতদূর পর্যন্ত হয়ে গেল আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এবার আঁকবো আমরা এই অনুযায়ী ছবি। এটাকে পাশে রেখে দিলাম, এবার ছবি আঁকছি। দেখো প্রথম কাজ হচ্ছে আমার খাতার মাঝ বরাবর একটা লম্বা করে দাগ টানা, একদম সমান করে 90 ডিগ্রিতে দাগ টানা টেনে নিলাম। এবার হচ্ছে কম্পাস দিয়ে, কম্পাসটা বসানোর জন্য কি করব, আমি আগে কাঁটাটাকে রাখবো, দিয়ে এটার সাথে রুলটাকে একদম 90 ডিগ্রিতে করে তারপরে টাইট করব, যেন দুটোই নিচে ঠেকে থাকে, মানে এই দুটো যেন সমান হয়। হলো। এবার কি করব, এবার আমি ক্যালকুলেশনে করেছি যে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ নির্ণয়, স্টেপ 4-এ করেছি প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত আছে দেখো, তোমরা করেছো, এটা আছে 12.70। তাহলে স্কেল থেকে আমি সেটা 12.70 মানটা নিব। আমি ডায়াগোনাল থেকে নিচ্ছি, তোমরা যে কোনো স্কেল থেকে নিতে পারো। আর কেউ না পারলে আগে 12 এই দাগটা টেনে নেবে, 12.70 দাগটা উপরে টেনে নেবে, পরে মিটিয়ে দেবে। $12.7, তাহলে এই যে এটা হচ্ছে 12.7, তাহলে এটা 5 6 7, 12.7 এই দাগটা টেনে নেবে, তারপরে এখান থেকে মাপটা নিয়ে নেবে, বা স্কেল থেকে সরাসরি নিতে পারো। ঠিক আছে, তাহলে একদম আমি খাতাটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে উপর পয়েন্ট থেকে এই ভ্যালুটা কেটে নিলাম 12.17। বোঝা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ডিভাইডার দিয়ে, এরকম সমান ডিভাইডার দিয়ে আমি কি করব, যেটা আমার 4 নম্বর স্টেপ পার হয়ে 5 নম্বর স্টেপ আছে সেই ভ্যালুটা নেব। 5 নম্বর স্টেপের ভ্যালু কত হচ্ছে 1.86, আমি সরাসরি স্কেল থেকেই নিচ্ছি এটা।
1.86, তাহলে 1.86 মানটা নেব। 1.8 মানে 1.8, 5 6 7 8, 1.8 মান নিয়ে এবার আমি দেখব যে স্টেপ 2তে কটা আছে। স্টেপ 2 এ দেখো এইদিকে একটা, 1 2, আর এইদিকে দুটো 4টে, আর মাঝখানে একটা আছে। তো মাঝখানে যেটা আছে সেটা আমি অলরেডি এখানে এঁকে ফেলেছি, এটাই প্রমাণ অক্ষরেখা। তাহলে উপরে দুটো আরও আছে আর নিচে দুটো আরও আছে। তাহলে ওই দুটো আমি কি করব, এই মিডিল পয়েন্ট থেকে দুদিকে দুটোর মাপ নেব, একটা দুটো। এটা একটু দিবে যেন বোঝা যায় পরবর্তীতে। খাতা এই ক্ষেত্রে একটু ছিদ্র হবে, সমস্যা নাই, কিন্তু তোমার কাজটা অ্যাকুরেট হওয়া চাই। হলো, এই যে আমি টানলাম, সেটা কি করব, আবার খাতাটা ঘুরিয়ে সেই পয়েন্টগুলোতে বৃত্তচাপ টেনে নেব। খাতাটাকে ঘোরালাম, ঘুরিয়ে নিয়ে দেখো এই পয়েন্ট থেকে যেই পয়েন্টগুলোতে আমার কেটেছি সেই পয়েন্টগুলোতে একটা করে বৃত্তচাপ কেটে নেব। তাহলে প্রথম পয়েন্ট আমি পেয়েছি এইটা, এখানে একটা বৃত্তচাপ, তারপরটা পেয়েছি আমি এটা, এটা একটা বৃত্তচাপ। তারপরে আমি পেয়েছি ঠিক আছে, আর তারপরে পেয়েছি আমি এটা। হলো, এই হলো আমার বৃত্তচাপগুলো টানা, মানে অক্ষরেখা আমি মোটামুটি সবটা টেনে ফেলেছি। এবার তোমাদের যেটা দেখাবো যে লাস্ট স্টেপ আমার বাকি আছে, স্টেপ 6। এই স্টেপ 6-এর যে ভ্যালুটা আছে 1.43, সেটা নিয়ে আমি এবার মধ্য যে অক্ষরেখাটা প্রমাণ অক্ষরেখাটা যে পেয়েছি সেই গা বরাবর দ্রাঘিমা রেখাগুলো যত আছে তো এটা আমি আঁকবো। তার মধ্যে মধ্য দ্রাঘিমা রেখাটা আমি অলরেডি এঁকে ফেলেছি, তার মানে মধ্য দ্রাঘিমা রেখা থেকে পূর্বে জয়টা আছে আর পশ্চিমে জয়টা আছে তোটা আমি এঁকে দেবো। মান নিলেই হবে, 43 মানে 4-এর মান, 1.4। 1.4-এর মাপ নিয়ে স্টেপ 3-তে দেখো কয়টা আছে। স্টেপ 3-তে দেখো 20 ডিগ্রি হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা, তার মানে এইদিকে 1 2 3টা, এদিকে 1 2 3টা, দুই দিকে 3টা করে 6টা আঁকতে হবে। তাহলে আমি ডিভাইডার দিয়ে প্রথমত 1.43-এর মাপটা নিয়ে নিই। ওয়ান পয়েন্ট ফোরের তাহলে কটা দেখলাম, এইদিকে 3টা, এদিকে 3টা, 1 2 3, এবং ঠিক সেম মাপে এদিকেও 3টা, 1 একটু দিবে যাতে বোঝা যায়, একটু ছিদ্র হোক, 2 3 হলো। আর না বোঝা গেলে একটু রুল দিয়ে পয়েন্ট করে দিবে যে ওই জায়গাটাই নিয়েছো। হয়ে গেল। এবার কি করবে, একদম উত্তর পয়েন্ট থেকে যেখান থেকে শুরু করেছিলে একদম সেই পয়েন্ট থেকে তুমি যোগ করবে স্কেল দিয়ে। এইখানে পয়েন্টে রুল রাখবে, দিয়ে উপর থেকে যোগ করবে। হলো, তারপরে 2 নম্বর দাগ হচ্ছে এটা, দু নম্বর পয়েন্ট কোনটা বলো, এটা এখান থেকে যোগ করবে।
3 নম্বর কোনটা? এটা। হয়ে গেল। এই সাইডে 3টা ছিল, এবার এই সাইডটাতে দেখো 3টা আছে। প্রথমে এটা, পয়েন্ট থেকে যোগ করলে, তারপর এটা, পয়েন্ট থেকে যোগ করলে, তারপরে এটা। পয়েন্ট থেকে যোগ করলে যদি মনে হয় যে এই পয়েন্টটা মিলছে না, দেখতে খারাপ লাগছে, তাহলে অবশ্যই তোমরা এই অবধি যতটা আছে সবটি উপরেরটা মিটিয়ে দেবে। মিটিয়ে দিলেও কোনো সমস্যা নাই। এবার আমাদের কাজ হলো কাজটার যেগুলো এক্সট্রা জিনিস আছে সেগুলো মিটিয়ে নেব। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তাহলে দেখো তোমাদের যেগুলো এক্সট্রা দাগ আছে সেগুলো আমি মিটিয়ে নিচ্ছি। হলো। আর প্রথমে যে দাগটা টেনেছিলাম, বললাম পরে মিটিয়ে দিলে হবে, সেটাও মিটিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার কাজ। হলো। এবার আমাকে কী করতে হবে, এবার ভ্যালুগুলো লিখতে হবে। দেখো এই রেখাগুলো যেগুলো আছে সেগুলো সব দ্রাঘিমা রেখা, আর এই বরাবর যেগুলো আছে সব অক্ষরেখা। তাহলে দেখো অক্ষরেখার মিডিলটা কত ছিল, আমরা জানি 40 ডিগ্রি নর্থ। তাহলে 40 ডিগ্রি নর্থ, আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি, তার মানে এইটা উপরে উঠছে মানে বাড়ছে। তাহলে 40 ডিগ্রি নর্থ হলে এটা হবে 50 ডিগ্রি নর্থ, এটা হবে 60 ডিগ্রি নর্থ। আর নিচের দিকে তাহলে কমছে, মানে নিচের দিকে নিরক্ষরেখা আছে, তাহলে 40 হলে এটা 30 ডিগ্রি নর্থ, এটা 20 ডিগ্রি নর্থ। তাহলে হয়ে গেল দেখো 20 ডিগ্রি নর্থ থেকে 60 ডিগ্রি নর্থ। সেম ভ্যালু এই সাইডেও লিখবো আমরা, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ। এবার হচ্ছে তাহলে এর মিডিলে কে পড়ছে, এই রেখাটা পড়ছে। এই রেখাটাতে আমি লিখে দিব এটা কি রেখা, প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা এর গা বরাবর লিখে যাব। ঠিক আছে। এবার আমি দ্রাঘিমা রেখার ভ্যালু লিখব। দ্রাঘিমা রেখার মধ্যে দেখো এটা হচ্ছে মিডিল ছিল, আমি বললাম কি যদি 0 আসে, তো আমি যখন দ্রাঘিমা রেখা যেগুলো আঁকতে হবে সেই জিনিসগুলো স্টেপ 3তে দেখিয়েছি, তখন দেখো এখানে 0 এসছে। তার মানে 0 যদি আসে জানবা যে যেদিকে পূর্ব দিক সেদিকে পূর্বটাই লিখতে হবে। তাহলে আমার পূর্ব দিক কোনটা, এই সাইডটা পূর্ব দিক। তাহলে এই সাইডটা পূর্ব দিক হলে আমার প্রথমে চলে আসছে কি বলো, 10 ডিগ্রি পূর্ব, ইস্ট। ঠিক আছে। তারপরে কত এসছে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। 0 ডিগ্রির পরে তারপরে কত এসছে দেখো, 0 ডিগ্রির পরে আবার আমার স্টেপেই দেখো দেওয়া আছে 10 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 20 ডিগ্রি ওয়েস্ট। এই 20 ডিগ্রি ওয়েস্টটাই ছিল আমার মধ্য দ্রাঘিমা রেখা, যেটা মাঝখানে আছে। তারপরে এদিকে কত বলো, 30 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট। আর এই সাইডটা যদি এখান থেকে এটা মিটিয়ে দাও, তাহলে এই নিচের ভ্যালুগুলো, নিচে যেগুলো লিখলাম এগুলো আবার ওই দাগের সোজাসুজি উপরেও এইখানে এই পয়েন্টগুলোতেও লিখতে হবে। ঠিক আছে। তো যেহেতু আমি মিটাচ্ছি না, সেই ক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নয়। নিচে আমি আরএফ কথাটা লিখে দেব। আরএফ, আরএফ মানে কি, আরএফ মানে হচ্ছে আমি যেটা লিখে দেওয়া আছে কোশ্চেনে 1:60 মিলিয়ন হলো। এবার দ্রাঘিমা রেখার যে মিডিলে আছে সে তার মানে তার গায়ে বরাবর লিখে যাব মধ্য দ্রাঘিমা রেখা। একটু স্টাইলিশ করে লিখবে, ভালো লাগবে দেখতে। মধ্য দ্রাঘিমা রেখা হলো। আর সবচাইতে বড় ভাইটাল জিনিস হচ্ছে বড় উপরে, মানে উপরে বড় বড় করে লিখে নেব হেডিং। হেডিংটা কি হবে, হেডিংটা হবে একটু বড় বড় করে লিখবে, সহজ সাংকব অভিক্ষেপ। ঠিক আছে। সহজ সাংকব অভিক্ষেপ, এর নিচে দাগ দিবে।
তার নিচে একটু ছোট করে লিখবে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট হলো, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিবে। এবার যদি আমরা এটাকে ইংলিশে লিখি হেডিং, তাহলে কি হবে? সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে এই হলো আমাদের আজকের প্রজেকশনের কাজ, ম্যাথামেটিক্যাল প্রসেসে পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কোথাও সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্তই, বাই।